হলো সঠিক পদ্ধতি জারাওয়ান হাইব্রিড ঘাস কাটার নিয়ম। দেখেন দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস, যেটা 100% পরিপক্ক কাটিং হয়েছে। দেখেন দর্শক, এই ধরনের কাটিংই আপনাদের মাঝে ইনশাল্লাহ ডেলিভারি দিব এবং দিতে আসি। তবে অবশ্যই আপনারা ঘাস কাটার সময় সব সময় মনে রাখবেন, একবারে জিরো করে এইভাবে ঘাস কাটবেন, তাহলে আপনার ঘাসের ঝোপ বড় আসবে, শাখা প্রশাখা বৃদ্ধি পাবে, লেবার কস্ট কম আসবে। আপনারা যে ভুলটা করেন, ঘাস কাটার সময় 2 ইঞ্চি 3 ইঞ্চি থিয়ে থাকেন কাটেন, এটা কখনো করবেন না। এতে আপনার উৎপাদন কমে আসবে। দেখেন এই যে গোড়ায় ঘাস কাটছি, এখন 1 ইঞ্চির মতো জায়গা পচে যাবে। পচার পরে আপনার নিচ থেকে আবার ওই যে দেখেন নিচ থেকে আবার কুশি বের হয়ে আসবে। তাতে হবে কি, আপনার ঘাসের গোড়ায় মাটি দেওয়ার প্রয়োজন পড়বে না দর্শক। তবে আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন। সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। অবশ্যই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়া আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারাওয়ান হাইব্রিড ঘাস, যেটা 2, 4, 6 ইঞ্চি পানিতে যে চাষ করলে হবে, যদি আপনার চাষ পদ্ধতি সঠিক থাকে। অবশ্যই ঘাস চাষ করার 10 থেকে 12 দিনের মাথায় ঘাসের গোড়ায় এইভাবে গোল করে মাটি দিবেন, তাহলে আপনার উৎপাদন বেশি আসবে এবং ঝোপ বড় হবে। এবং এভাবে মাটি দিলে লেভেল জমি থেকে 4 থেকে 6 ইঞ্চি গোড়া উঁচু হয়ে যাবে। সেক্ষেত্রে আর আপনার ঘাস নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে করতে হবে, ঘাসটা চাষ করার সময় 12 থেকে 15 দিন 20 দিনের মাথায় ঘাসের গোড়ায় মাটি দিবেন। আগাছা পরিষ্কার করতে যে হাজিরা যাবে, যে লেবার যাবে, যে সময় যাবে, সেই সময় সেই লেবার দিয়ে আপনি এভাবে গোড়ায় মাটি দিতে পারবেন। তাতে হবে কি, আপনার ঘাসগুলো দ্রুত বৃদ্ধি পাবে, ঝড়ে বাতাসে শুয়ে পড়বে না, উৎপাদন বেশি আসবে এবং দীর্ঘদিন আপনি ঘাসটা রাখতে পারবেন। আমাদের দেশে যেটা হয়, প্রতি বছর বর্ষার পরে ঘাস চাষ করা লাগে, কারণ ঘাসের সংকট দেখা দেয়, চারার সংকট দেখা দেয়, কারণ আপনার বর্ষায় নষ্ট হয়ে যায়। তবে আমার মতো যদি এভাবে আপনারা মাটি দিয়ে উঁচু করে নেন, তাহলে আর নষ্ট হবে না। প্রতি বছর বছর আপনার ঘাস চাষ করতে হবে না, একবার চাষ করলেই অনেক দিন আপনার উৎপাদন হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন দর্শক, আমার এই যে ঘাস কাটার পরে মানে কাটিং তৈরি করার জন্য ঘাসগুলো কাটা হয়, একেবারে গোড়ায় কাটি। এতে হবে কি, আমার 1 বছরে 8 বার আমি ঘাস কাটবো। 8 বার তো আমি কাটিং করতে পারবো না, আমি সর্বোচ্চ 4 বার পারবো। তা 4 বার কাটিং নিলে 1 বার খালি গোড়ায় মাটি দেবো, কারণ যেহেতু আমার ঘাসের গোড়া সঠিকভাবে কাটা আছে। অবশ্যই দেখেন, গোড়ায় ঘাস কাটা আছে, অবশ্যই সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখেন, তবে আপনাদেরকে যে ধরনের কাটিং গুলো দিতেছি বারবার দেখাই, এই ধরনের কাটিংই এই যে গত 5 দিন আগে কাটা হয়েছে, এখন আবার মোটামুটি পুষি বের হয়ে আসছে। এই পুরোটা কাটা হবে, এরপর জমিতে পানি দিব, সার দিব, তারপর আবার ধাম করে বড় হয়ে যাবে। তবে আপনারা ঘাস চাষ করলে অবশ্যই এই জারাওয়ান হাইব্রিড ঘাসটা গ্যাপ বেশি দেবেন, বিশেষ করে স্মার্ট নেপিয়ার গ্যাপ বেশি দিতে হয়। আমরা গ্যাপ বেশি দেওয়ার কারণে আমাদের চারার মান ভালো দরকার হয় এবং উৎপাদন দরকার হয় সঠিক। কারণ যত আমরা গ্যাপ বেশি দেবো তত উৎপাদন আসবে। উৎপাদন বলতে উৎপাদন তার বেশি আসবে না, লিমিটের বাইরে, মানে কাটিং এর মান ভালো আসবে। কিন্তু আমরা তো আপনার গ্যাপ দিছি বেশি, কিন্তু চারা দিছি এক জায়গায় 4টা 5টা 3টা। তবে আপনারা যারা গ্যাপ বেশি দেওয়ার চিন্তা করেন দীর্ঘদিনের জন্য, যেমন 4-5 বছর, তারা অবশ্যই গ্যাপ বেশি দেবেন, তাহলে আর কি আপনাদের উৎপাদন বেশি আসবে। এবং ঘাস কাটার সময় যদি ঘুরায় ঘাস কাটেন, তাহলে আপনাদের লেবার কস্ট কম আসবে। আমি বারবার এই কথাটা বলি, কারণ খামার সেক্টরে ঘাসের বিকল্প কিছু নাই, আর লেবার কস্ট কমাইতে না পারলে আপনার সঠিক উৎপাদন আসবে না। এই দেখেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ঘাসে ভিটামিন সার প্রয়োগ করতে হবে, তাহলে আর কি সবসময় উৎপাদন বেশি পাবেন এবং ঘাসের কালার ভালো থাকবে, প্রোটিন পার্সেন্টেজ ঠিক থাকবে। দেখেন দর্শক, এই চাষকৃত আমার জারাওয়ান, এবং এরপরে হয়তো ইনশাল্লাহ স্মার্ট নেপি আপনাদের দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন।